আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। স্যার কেমন আছেন? আলহামদুলিল্লাহ। আপনি কেমন আছেন? হ্যাঁ ভালো আছি স্যার। আজকের বিষয়টা হলো এই যে আমরা যে পুকুরে আসলাম, আমি পানি পরীক্ষা করে দেখলাম এই পুকুরে অ্যামোনিয়া এবং পিএইচ এর কোনো সমস্যা নেই। আপনার এখানে অ্যামোনিয়া যেটা সঠিক লেভেলে রয়েছে এবং পিএইচটাও আবার সঠিক মাত্রায় রয়েছে, কিন্তু প্রত্যেক দিন এই পুকুরের মাছ ভাসে, সকালে ভাসে বা গাবে, এটার কারণটা যদি একটু বলতেন। ধন্যবাদ। আমরা যে পুকুর পাড়ে বসে আছি, এই পুকুরের মালিক হচ্ছেন আমাদের সুমন ভাই। তো আমরা সুমন ভাইয়ের পুকুরে যেটা দেখলাম যে পিএইচ 7.5-8 রয়েছে এবং অ্যামোনিয়াটাও 0 রয়েছে। তারপরেও সুমন ভাইয়ের অভিযোগ হচ্ছে বা তার অবজেকশন হচ্ছে যে প্রতিদিন মাছ আসে, বিশেষ করে সিলভার মাছ বা কার্প মাছগুলো প্রতিদিন ভাসতেছে। তো এটার অনেকগুলো কারণ আছে, তার মধ্যে এখানে এসে আমি যেটা বুঝলাম যে পুকুরে মাছের ঘনত্বটা বেশি। এটা প্রায় প্রতি শতাংশে প্রায় 80 থেকে 90 কেজি করে মাছ হয়ে গেছে, যার ফলে এই যে অতিরিক্ত যে মাছের ঘনত্ব, এই অতিরিক্ত মাছের ঘনত্বের কারণে প্রতিদিন অতিরিক্ত অক্সিজেন কনজিউম হচ্ছে, যার ফলে প্রতিদিন দেখা যাচ্ছে বাংলা মাছগুলো অক্সিজেন অভাবে ভাসতেছে। তো আমরা অনেকে মনে করি যে অ্যামোনিয়া গ্যাস বা অ্যামোনিয়া গ্যাস যদি হয় তাহলে মাছ ভাসবে, কিন্তু আমরা অনেকেই খেয়াল করি না যে মাছের ঘনত্ব অনেক বৃদ্ধি পেয়েছে, আর এই অধিক ঘনত্বের কারণে দেখা যাচ্ছে মাছ অক্সিজেন শর্টেজ হয়ে ভাসতেছে। আপনার পুকুরের এটা আমি সমস্যা খুঁজে পেলাম। আচ্ছা, তাহলে বলতে চাচ্ছেন যদি পুকুরে অ্যামোনিয়া এবং পিএইচ এর মাত্রা ঠিক আছে কিন্তু মাছের ঘনত্ব অনেক বেশি, তাহলে এখানে অক্সিজেন স্বল্পতা দেখা দেয়। মাছ যে অক্সিজেন গ্রহণ করতেছে বা যেখানে জুপ্লাঙ্কটন বা জুপ্লাঙ্কটন আছে তারাও অক্সিজেন গ্রহণ করে, যার ফলে অক্সিজেনের সংকট ঘটে, এই জন্য মাছ প্রতিদিন গাবে। মাছ ভাসে। আর মূল হচ্ছে মাছের অধিক ঘনত্বের কারণে এবং পুকুরের লোড হয়েছে, তাই জন্য অ্যামোনিয়া পিএইচ ঠিক থাকা সত্ত্বেও মাছ গাবছে। আচ্ছা, ধন্যবাদ স্যার আপনাকে গুরুত্বপূর্ণ এবং মূল্যবান এই পরামর্শ দেওয়ার জন্য। আপনাকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।